এবার একটু নুন দে তো, এখানে বস, আমি একটু ঘর থেকে মশলা নিয়ে আসি। দিয়েছিস? হ্যাঁ দিয়েছি। এই খেয়ে দেখ তো, একটু খেয়ে দেখ। কি করছিস? হ্যাঁ, কিভাবে ঢেলেছিস? হ্যাঁ, কিভাবে ঢেলেছিস? কিভাবে ঢেলেছিস? হ্যাঁ, এই তুই আমার বরকে আই লাভ ইউ বলেছিস কেন রে? এই চলো বিরিয়ানি খেয়ে আসি। এটা বৌদির জন্য একটা জিনিস এনেছি। দেখো দেখো, তুমি স্বামী হয়ে আমার জন্য কিছু আনো না, তোমার বোন দেখেছো আমার জন্য জিনিস এনেছে। দেখি দেখি কি এনেছো। তোমার বউ সারাদিন ফটো ফটো করে ফেভিকুইক কাটা দিয়ে মুখটা ভালো করে লাগিয়ে দেয়, যাতে ফটো ফটো না করতে পারে। হ্যাঁ বৌদি, তোমার নাকি কালকে নাকি পুলিশে ধরেছে, তাই? তোর জন্যই তো ধরেছে পুলিশে। আমি এবার কি করলাম? তুই তো বলেছিলিস পুলিশ যদি কখনো ধরে তাহলে ইয়েস নো ওকে বলতে, আমি তো তাই বলেছি। মানে পুলিশ যখন এসেছে তখন আমাকে জিজ্ঞেস করেছে তুমি কি চুরি করেছো, আমি বলছি ইয়েস। তারপর আমাকে জিজ্ঞেস করছে তোমার সঙ্গে কেউ আছে, আমি বলছি নো। তারপর বলেছে থানায় চলো, আমি বলছি ওকে। এ ভগবান, এখন কি করে তোর দিদা আসছে? দাঁড়াও দেখাচ্ছি আমি। দাঁড়া, দাঁড়া, এই দাঁড়া, দাঁড়া। এই মেয়েটা নিয়ে আর পারি না, যতবার কম্বল গায়ে দিই ততবার ফেলে দেবে, একদম পুরো বাচ্চাদের মতো। কি করে বৌদিমণি কথা সরাও। বৌদিমণি আমার 7 দিন কিন্তু ছুটি লাগবে। ছুটি নিবি কেন তুই? আমার মাসির দেওরের বিয়ে। তার জন্য তুই 7 দিন ছুটি নিবি? তুই জানিস না তোর দাদাবাবু তোর ছাড়া চলতে পারে না? জানিস না তোর দাদাবাবু তোর হাতে চা ছাড়া খেতে ভালোবাসে না, তোর হাতে রান্না, তারপর তুই ওষুধগুলো টাইম টাইমে খেতে দিস, এগুলো কে দেবে বল? জামা কাপড় আয়রন করা। তাহলে এক কাজ করি, দাদার বউকে সঙ্গে করেই নিয়ে যাই। এপাই আইলে একটু সবজিটা জল দে। এই তো রখড় দিতে বলেছি, হ্যাঁ তো রখড় দিতে বলেছি। দোবটা কোথায়? আমার মাথায় দে। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ? गलाव में पानी आ गया। তুমি আমাকে ঠকিয়েছো। কেন ডার্লিং, কি হয়েছে? তুমি তো আগে বলনি যে তোমার রানী নামে বউ আছে। আমি শ্বশুরকে তো আগেই বলে রেখেছিলাম যে আপনার মেয়ে আমি রানীর মতো করে রাখবো। কি করে কি করে এই যে শাশুড়ি মা, আপনার মেয়ে জ্বালা সহ্য করতে পারছে না, রাখেন আপনার মেয়ের। এই জামাই দাঁড়াও। আমাকে শান্তি মতন থাকতে হবে তো বুড়ো বসে, যাও নিয়ে যাও। এদের জ্বালায় একটু শান্তি থাকতে পারবো না আমি। আমার একটা আইফোন 16 কিনে দাও না। কত দাম ওর? ওই 1.5 লাখ টাকা মাস। ঠিক আছে ব্যবস্থা করছি। কি ব্যবস্থা করবে? খোকা আসুক, তোর ডিভোর্সের ব্যবস্থাটাই করবো।
এ পায়েল 500 টাকা হবে তোর কাছে? কখন দিবি? তুই যখন যাবি তখনই দিয়ে দেবো। ঠিক আছে, এনে। আসি রে। এই দাঁড়া, টাকাটা দিয়ে যা। এটা কি হলো? তুই তো এখন বলি যখনই চাইবো তখনই দিয়ে দেবি, তাই আমি নিয়ে নিলাম। এরে বান্ধবী, কোথায় যাচ্ছিস তুই? আরে হসপিটালে যাচ্ছি। কেন, কি হয়েছে? আর বলিস না, আমার বন্ধু ছেলে হয়েছে, হাঁটতেও পারছে না, কথা বলতেও পারছে না। কেন, কি হয়েছে ওর? আরে এই তো 2 ঘন্টা আগে হয়েছে। এই বন্ধু, জানিস আমি কত বড় পাগল? সেদিনকে রাত্রেবেলা কারেন্ট চলে গেছে, আমার নিজের ফোনে ফ্ল্যাশ জ্বলিয়ে নিজের ফোনটাই আমি খুঁজছি। তারপরে কি খুঁজে পেয়েছিস? এ পায়েল, আমি না একটা ইংরেজি সমস্যায় পড়েছি, আমাকে একটু হেল্প করবি? কি সমস্যা? আই এম গোইং এর অর্থ কি রে? হ্যাঁ, আমি যাচ্ছি। এই যাবি কেন? একটু দাঁড়াতে উত্তরটা বলে যা। এই যে কত লোকের কাছে জিজ্ঞেস করেছি, সবাই দেখি একই কথা বলছে। এই মদিনা, কি পাশে বাড়ি কাকি ফ্রিজ কিনেছে, দেখতে যাবি? পাশের বাড়ি কাকিমা ফ্রিজ কিনেছে, তা আমি কি নাচবো নাকি? আমার অনেক কাজ আছে। না, যারা দেখতে যাচ্ছে তাদের না মিষ্টি দিচ্ছে। না আগে বলবি তো। আরে সামান্য আসলাই তো, আসলাটাকে কেউ ভয় পায় নাকি? হ্যাঁ, এর আসলা ধরে ফেলে দিতে পারছিস না? তোর দুজন আছিস তো, ফেলে দে না আসলাটাকে। কেউ ভয় পায় নাকি আসলাটাকে? আরে আসলাটাকে কেউ ভয় পায় নাকি? ছুঁড়ে বাইরে ফেলে দে না। কি তোরা? আরে ফেলে দে না, আসলাটাকে কেউ ভয় পায় নাকি এরকম? ওদেরকে না আজকে একটা ম্যাজিক দেখাবো। আচ্ছা, দেখাও। এ পায়েল, হাতটা রাখ। এই তুলিস না, তুলিস না, এই তুলিস না, তুলিস না, এই তুলিস না, তুলিস না। রমা রমা, আমি মা কতবার বলেছি যে আমাদের রেশন পাঠে না, আমার আঙুলের ছাপ নাই না, আমার রেশন হয় না। তোমার আর খাও ঝামেলা করতে হবে না, কালকে মা গিয়ে মার হাতে চাপ ওঠে তো, মা গিয়ে একটু রেশন তুলে আনবে। কেন? এই আজকেও আমার রেশন ভাই বন্ধ আসেনি? দাঁড়া, তোর দেখাচ্ছি মজা। ওকে তুমি মারলে কেন? ও যদি হাতে চাপ না ওঠে তাও ও কি করবে? শোনো বাবা, ওই কথা একদম বিশ্বাস করবে না। প্রত্যেক বাসায় আটা চাল বিক্রি করে দিয়ে শুধু বলে হাতের ছাপ মেলছে না। এই শোনো, আমার বাবা না তোমাকে দেখা করতে বলেছে। আমি না বাবাকে বলেছি তুমি খুব বড় লোক। বাবাকে বলে দিও আমি গরিবের সঙ্গে দেখা করি না। এই জানাস তো পরে ওঠো, তুই আবার কবে বড় লোক হলি? হ্যাঁ কি করে? আরে পায়েল, কোথায় যাচ্ছিস তুই? কেন, তুমি জানো না আমি কলেজে যাচ্ছি, আজকে প্রজেক্ট জমা দিতে হবে। রবিবারে আবার কলেজ খোলা থাকে? এই তুই নাকি তোর বউকে নাকি খুব ভয় পাস, তাই? এই কে বলেছে রে আমি বউকে ভয় করি? হ্যাঁ, মুখে এক তাড়া দিবি কাঁদতে শুরু করে, আমি বউকে ভয় করি? হ্যাঁ, ওই দেখ তোর বউ পেছনে দাঁড়িয়ে আছে। পায়েল নে, আমি গেলাম। টাকা আমি এভাবে হাতে নিতে পারবো না রে।
পায়েল তুই কত ভালো রে, তুই কত বুঝিস। এই এনে আমার পকেটে দে। এই রে দি জানিস, দেখ দেখ আমাদের পাশে একটা ছেলে আসছে, এই ছেলেটা আমার প্রত্যেক দিন খুব জ্বালায়। এই ছোড়া, হ্যাঁ তুই আমার বোনের জ্বালাস? তোর ঘরে মা বোন নেই? আমার ঘরে মাও আছে, বোনও আছে, শুধু তোমার বোনের মতো আমার একটা বউ নেই। ও বাবা গো, আহারে মানুষটা পড়ে রয়েছে এইভাবে। ও দিদি একটু বাঁচাও না, দিদি একটু তোলো আমাকে। আহারে আমি কিছুকে সহ্য করতে পারছি না, কিছু একটা আমাকে করতেই হবে, কিছুকে আমি সহ্যই করতে পারছি না। পায়েল বলছি এবার তাড়াতাড়ি বিয়ে করে নেবো, বুঝছো? আমি তাড়াতাড়ি বিয়ে করবো, বিয়ে করে নেওয়ার পরে আমার মা যেমন আমার বাবার সুখে রেখেছে, ঠিক তোমাকে ওরকম সুখে রাখবো। কিন্তু চলো দেখবা আমার মা আমার বাবারে কত সুখে রেখেছে। চলো চলো দেখবা আমার মা কত যত্ন করে বাবারে আমার। ওরা আমার বাড়িতে বেরো, বেরো 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 বেরো। ও মা, তুমি আমাকে বাড়ি থেকে বের করে দিচ্ছ? এই তুই আমাকে মা বলবি না, তোকে কি আমি পেটে ধরেছিলাম নাকি? বাড়িতে বেরো না এখান থেকে। এ কি বলছো মা, ওকে তুমি পেটে ধরিটা অনলাইন থেকে অর্ডার করে এনেছো নাকি? বুঝলে বৌমা, রাহুল যখন পেটে ছিল আমি যা যা খেতে ভালোবাসতাম, ও দেখি এখনো তাই তাই খেতে ভালোবাসে। সবই খেয়েছেন ঠিক আছে মা, যদি একটু মদটা একটু কম খেতে তাহলে একটু ভালোই হতো। এ পায়েল পায়েল, আমার মেয়ে না দিল্লি থেকে চিঠি পাঠিয়েছে, একটু পড়ে শোনা না। ওর আমাদের তুমি কাঁদছো কেন? নিশ্চয়ই আমার মেয়ের কোনো খারাপ খবর আছে, তুই চিঠি থেকে কাঁদছিস কেন বল? কি হয়েছে আমার মেয়ের? নিশ্চয়ই কোনো খারাপ খবর আছে। ওর আমাদের আমি তো পড়াশোনা জানি না, তাই তো আমি বসে বসে কাঁদছি। লিপস্টিক পরে, চোখে কাজল পরে, আইলাইনার পরে, মুখে মেকআপ করে স্টাইল দেখাই বলছিস পড়াশোনা জানিস না? হ্যাঁ কি হরে, হ্যাঁ চিঠিটা দিয়ে দে।